মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেক দিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চাই, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছস, ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। মানুষ তখন তাকে আর আপন করে নিতে চাই না, কারণ তুমি আমাকে মহব্বত করে আসনি, ঠেকাই পড়ে এসেছো। তখন বিপরীত সাইডের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে। হ্যাঁ, নাই যতটুক তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। পক্ষান্তরে কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন। আসল মালিকের দিনের পর দিন হাইয়া আলাস সালাত ডাকে, সারা দিনই সত্য। হাইয়া আলাল ফালার কথা শোনার পরও মন ঘামে নাই, দিল গাবে নাই, আমাদের সত্য। আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে ডেকেছেন, তারপর আমাদের হৃদয় কাঁপে নেই, সত্য। এইভাবে কাটতে কাটতে গুনাহ করতে করতে 30-40 বছর পর যখন হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারের সেই রহমত যখন বান্দা অনুভব করে, মরণের কথা স্মরণ করে, একাকী কবরে থাকা, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, হঠাৎ করে যখন বান্দার অন্তরে ভয়ের সঞ্চারণ হয়, সে বান্দা যদি 40-45 বছর পরও রবের দরবারে যায়, একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, দিল থেকে যদি একবার বলতে পারে, আমাদের আল্লাহ তখনও মাফ করে দিতে প্রস্তুত। একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। রব্বুল আলামিন সব কিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে, ভিতরে বাহিরে সব কিছু রবের দেওয়া। গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন, ভাইয়া আমরা তো চাইতে থাকি, পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয়, সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন, তিনি আরো দেওয়ার জন্য প্রতি রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহান। এত দয়াবান তিনি, এত দয়াবান, আমাদের রহমান, আমাদের রহিম। ওই রবকে এই জবান থেকে, দিল দিয়ে কখনো ভালো করে ডাকছি কিনা আমাদের হয়তো মনে নাই। অনেকবার মুখে জবানে ডাকছি আল্লাহকে, কিন্তু দিল থেকে ভালোবাসা নিয়ে হয়তো ডাকাটা জীবনে, ভালোবাসা নিয়ে, টান নিয়ে ডাকা হয়নি। চলেন আজকে আমরা সবাই মিলে আমাদের আল্লাহকে দিল থেকে একটু ডাকার চেষ্টা করব। যাদের ইচ্ছা তারা আমার সাথে হবেন। জোর করার কোনো সুযোগ নেই, কারণ এটা দিলের মামলা। দিলের মামলায় কখনো জোর হয় না, আর জোর দিয়ে যেটা হয় সেটা কখনো প্রেম হয় না, মোহাব্বত হয় না, দিলের কানেকশন হয় না। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বত নিয়ে একবার ডাক দেন আল্লাহ। যেভাবে ডাকলে আপনার ডেকে শান্তি লাগবে, সেভাবে আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, যিনি আপনার হাজার গুনার কথা জানার পরও এখনো সমাজে, পরিবারে সব গুনার কথা গোপন করে রেখেছেন, আপনাকে ইজ্জতে রেখেছেন, আপনার সেই রব, যিনি আপনাকে আমল ছাড়া, দেখা ছাড়াই নিয়ামত দান করেছেন, করছেন, সেই রহমানকে মোহাব্বতের আওয়াজ একবার ডাকেন আল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আল্লাহ। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো উপরের দিকে তুলে দিয়ে ডাক দেন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ডাকেন আল্লাহ,
ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজ্জাক, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সত্যি করে বলেন, দিলের মধ্যে একটা শান্তি লাগছে নাকি লাগে নাই? যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। যতদিন আপনার নিঃশ্বাস চলবে, রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন, দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10 তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন, এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা। মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা, ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে 2 বার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে, তোর মন মতো পাসনি, 2 বার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন, সৃষ্টিকে কোনো কারণ ছাড়া শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করেন। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন সেই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ। যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, সে কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানে কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে 1000 দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়। সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন, এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীর ধারে, চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে বসাতে হবে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের, আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে। হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই, সব রবের দান, যারে মন চাই তারাই দিবে।
আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টি থেকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয় বরাবর, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন, অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। আমার মনে হয় সুবহানাল্লাহ আরো জোরে হবে। আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুক আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وسلموا تسليما صلى الله على سيدنا ইকো বেস হালকা লাউড হবে। নবীর সকল উম্মত একই আওয়াজে সবাই, কারো জবান যেন আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত না হয়, নবীর দরুদে সবাই শামিল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا জয় যদি মতন জানো এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह
अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाहु 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 अल्लाहु, अल्लाह ही अल्लाह किया करो, किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগরে বিজোদি আয়, রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে, আকাশে বাতাসে দি আয়, রে সাগরে অধ্যকার নতুন বাজার মৎস্য ব্যবসায়ী ও সকল ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র মেরাজুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও হিন্দাল ওয়ালি খ্বাজায়ে খ্বাজাগাঁ খ্বাজা গরিব নওয়াজ ও খ্বাজা আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে মান্যবর সভাপতি জনাব আলহাজ মুহাম্মদ ফুরকান সওদাগর সাহেব, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব শহীদ মোহাম্মদ চৌধুরী সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে রৌনকে মিল্লাত আমার ভাই হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ তৌহিদুল আলম রিয়াদ সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা হারুনুর রশিদ নুরি সাহেব, রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা মোহাম্মদ জাকিরুল্লাহ নুরি সাহেব নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন। শায়েরে আহলে সুন্নাত শায়ের মিজানুর রহমান আল কাদেরি সাহেব, আর উপস্থিত আছেন জনাব নূর আহমেদ সাহেব, জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব, জনাব আলহাজ হোসেন আহমদ সাহেব, জনাব মোহাম্মদ ইদ্রিস সওদাগর, জনাব মোহাম্মদ তুফাইল আহমেদ, জনাব শফিকুর রহমান সাহেব সহ পরিচালনায় খেদমত করছেন সালেহ আহমদ সওদাগর। উপস্থিত হাজরিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে মুনিবের দরবারে গোলাম হিসেবে হাজিরা দেবার জন্য, রহমতের ভিক্ষা পাওয়ার আশায়
অন্তরের ভালোবাসাকে সাথে মিশ্রণ করে জবান দিয়ে সেটা প্রমাণ করে আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আর একটু জোরে। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আপনাদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক এবং সহযোগিতাকারীদেরকে আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয় ভাইয়েরা, দিন দিন ঠান্ডার প্রকোপতা একটু বাড়ছে। আপনারা একটু নীরবতাকে আপন করে নেন প্লিজ। আমরা বেশিক্ষণ সময় দীর্ঘায়ু করব না ইনশাআল্লাহ। আর ভাইয়া ওই বাহিরের মাইকের আওয়াজটা একটু কমাই দেন। রাতের আওয়াজ এমনি অনেক বড়, আমাদের কারণে যেন কারো কষ্টের কারণ না হয়। কি বলেন আপনারা, ঠিক কি না? অনেকে আছেন ওষুধ খেয়ে ঘুমাতে যাবে, তো সওয়াব কামাতে গিয়ে গুনাহ কামানোর কোনো দরকার, আমরা কারো কষ্টের কারণ যেন না হই। আর আমি এদিকে যারা আছেন নান্না মুন্না ভবিষ্যৎ সমন্বয়ক, আপনারা একটু আস্তে ধীরে থাকবেন। আমি যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আমি অনুরোধ রাখবো সবার কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আর আমাকে একটু ইমানি আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাব্বতের আওয়াজে সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সবাইকে আখিরাতের সরঞ্জাম জোগাড় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার এই চাকচক্যময় খেলতামাশার ভিড়ে আমরা সেই জিনিসটাকে হারিয়ে ফেলেছি যেটাতে আপনি আমি আখিরাতের সরঞ্জামকে একত্রিত করব। আখিরাতে ভালো থাকার মতো যা যতটুক যেই কোয়ালিটি পূর্ণ আমল দরকার, আশা করি আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন,
উপযুক্তভাবে এখনো পর্যন্ত আমরা সেই আমল অর্জন করতে, জোগাড় করতে পারিনি। আরেকটু ছোট করে বলেন। আমরা এখনো পর্যন্ত কেউ সে জোগাড়টা করতে পারিনি বরাবর, যা নিয়ে রবের সামনে অন্তত দাঁড়াতে পারবো। রব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা যোগ্যতায়, বিনা বিবেচনায় যেই অঢেল নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এই পর্যন্ত রবের সামনে যে একটা আমল নিয়ে যাব, যে বলতে পারবো ইয়া রব, এই লম্বা জীবনের হায়াতে তোমাকে খুশি করার জন্য এই একটা আমল আমি এনেছি, এরকম একটা আমল এখনো পর্যন্ত আমার, আপনার, আমাদের নাই। কি নিয়ে দাঁড়াবো রবের সামনে? কি নিয়ে দাঁড়াবো? যেখানে দিতে পারলে নেকির জান্নাত পাওয়া যায়, হিসাব এটাই। কিন্তু রব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের উপর স্পেশাল বিশেষ বিশেষ কিছু দয়া করেছেন, সুযোগ দিয়েছেন, যা অন্য কাউকে কখনো দেননি। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহকে দিয়ে খুশি করার মতো আমল এখনো পর্যন্ত আমাদের কারো নাই। যাদের আমার মতো নেই তারা একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের নাই। আল্লাহকে রাজি করার মতো এমন কোন কর্ম, উপযুক্ত কর্ম, কোয়ালিটিফুল কর্ম আমাদের নাই। নামাজ অনেক আছে, কিন্তু যার যার নামাজ সম্পর্কে সবাই ভালো করে জানি, রুকু আছে, সিজদা আছে, কিন্তু যতটুকু কোয়ালিটিফুল হলে সেই নামাজটা জান্নাতের চাবি হবে, আমরা সেই নামাজকে সেই কোয়ালিটিফুল রং দিতে পারি না। আল্লাহ বান্দার প্রতি এত দয়াবান। রব্বুল আলামিন বলেন, নেক যদি আমার সামনে আনতে পারো, নেকি আনতে পারো, পাল্লায় যদি ভারী হয়, আমি আল্লাহ জান্নাত দিব। কিন্তু আমাদের ভাগ্যে, আমাদের পাল্লায়, আমাদের নসিবে সওয়াবের তুলনায় গুনায় অনেক গুণ বেশি। আওয়াজটা মনে হয় ছোট হলো, স্বীকার করতে তো আপত্তি নাই। আমরা একটা সওয়াবের কাজ করলে 10টা গুনাহ করতে, ভুল করতে আমাদের দ্বিধা হয় না, মুহূর্তও লাগে না। রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ালু আপনার আমার জন্য। রব বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে বান্দা আমি রবের সামনে হাসরে দাঁড়াতে ভয় করবে, এই ভয় অন্তরে রাখবে, একদিন রবের সামনে দাঁড়াতে হবে আমাকে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো? কোন মুখ নিয়ে ওই রবের সামনে দাঁড়াবো যিনি বিনা হিসাবে এত দান করেছেন আমাকে? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া। কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নেই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে, আমি রবের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। আর একটু জোরে বলেন। আর একটু আস্তে, আর একটু ছোট করে। একটা পাওয়ার যোগ্যতা যেখানে নাই, সেখানে আমাদের রব ডাইরেক্ট 2টা দিয়ে দিচ্ছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আমি কি 10-20 মিনিট ডিস্টার্ব করতে তো পারবো না? 10-20 মিনিট আছেন তো না?
ঠান্ডায় হনো জমি গিয়ে না আর ভাই কল ঠান্ডায় হনো জমি গিয়ে না বরফও গিয়ে না হনো যার যত শক্তি আছে একবার বলেন তো আল্লাহ। হয় না আরেকটু আস্তে করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। এবার বলেন আল্লাহু আকবার। শরীরের টেম্পারেচার গান সহনসা কেন পরিবর্তন হই না? এটাই আমার রবের নামের পাওয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আপনারা এই যে আপনাদের বসতে কষ্ট হচ্ছে, তাহলে আপনারা এখানে চলে আসেন স্টেজে, চলে আসেন না, আসেন আসেন, আমি ডাকতেছি তো, আসেন না, আমি ডাকতেছি, আসেন সবাই আসেন। এই সাইডে জন এই সাইডে জন অনুর নিচে বসতে হস্ট ঠান্ডা। জি আসেন আসেন না, ডাইরেক্ট ফর্মেশন। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর। নিয়ে আসেন ওদেরকে। হ্যাঁ কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বাবা মনোযোগ আছে? ভয় যদি পায় কেউ রবের সামনে দাঁড়াতে, জোরে জোরে জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। জান্নাত দিবে বলছে, জান্নাতের তো অনেক নাম আছে, ক্যাটাগরি আছে, নাম ধরেননি। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবে। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া, আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই, কাম হয়ে যাবে। ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষ জান্নাত পেলে খুশি, জান্নাত চায়, জান্নাত পেলে খুশি। কিছু মানুষ জান্নাত পেলেও পরিপূর্ণ খুশি হবে না। আরেকটু জোরে। কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোন রকম যাইতে পারলেই। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাসি। কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সেই যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু পাগল আশে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছ, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো, আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস। সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখব, জান্নাত কেমন দেখব, জান্নাতের সৌন্দর্য দেখব। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন ওনাকে দেখতে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে। একদল
আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখিলে দু নয়নে দেখিলে কেমন হতো জন্ম হলে জশ্নে আমাদের রাসূল বিবি আমিনা কে ফুল হয় না আরো জোরে জশ্নে আমাদের রাসূল বিবি আমিনা কে ফুল হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো আল্লাহ হি আল্লাহ জশ্নে আমাদের রাসূল বিবি আমিনা কে ফুল আল্লাহ হি আল্লাহ জশ্নে আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর হনো ডিস্টার্ব ওইলে কিন্তু মামলা, ডাইরেক্ট মামলা, ঠিক আছে না বাজি? আর ফক্কর তো নানা মামলা বেগিন দিয়ে ফেলেবেন, ঠিক আছে না? আচ্ছা, একটা রাস্তায় নিতে একটু সময় লাগে, আবার ওখান থেকে ব্যাক করা, আবার ওখানে যাওয়া, এটা আমার না সবারই কষ্ট। কথা বলেন ঠিক না? আপনার আমরা হাজার চেষ্টা করলেও, লক্ষ কোটি টাকা ঢাললেও এই আয়োজন কালকে করতে পারবো না। আপনি সব রাখতে পারবেন, এই পাগলদেরকে আপনি এক জায়গায় আবার কালকে করতে পারবেন না। এখানে যারা এসেছেন সবাই যে একদম আকার মা বসে রয়েছে তা না, সবারই ব্যক্তিগত কাজ আছে, ব্যস্ততা, পরিবার, ঘরের টান, কাজের টান, সব কিছু দুনিয়ার ব্যস্ততা সবারই আছে, কিন্তু সব কিছু পিছনে ফেলে আল্লাহ এবং রসুলের জন্য উপস্থিত হয়েছে এখানে। যারা অনেকে আমার ভাই নিচে বসেছেন, কেউ উপরে বসেছেন, উপরে যারা বসেছেন ওনারা কোটিপতি, নিচে যারা বসেছেন ওনারা ফকির। বিষয়টা কি এমন? কিন্তু এটা অন্য জায়গায় হলে এমন হতে পারে, অন্য জায়গায় হলে এমন হতে, এমন একটা অর্থ দাঁড়াতে পারে, কিন্তু এখানে নিচে এমন অনেকজন বসে আছে যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসেও না, এমন পাবলিকও নিচে বসে আছে। এটা একমাত্র আল্লাহ এবং রসুলের নামের উপর সম্ভব, এটা অন্য কোনো কিছুর পক্ষে সম্ভব। জোরে বলেন না সম্ভব? এতগুলা মানুষ যদি আপনি অন্য কাজে এক জায়গায় করতে চান, হম পক্ষে জনপতি না মাথা আরো জোর হ না বজন হতে 1000 আর কি 3000 টিয়ার পাবলিক মনে করছো না, 2000 বাইর ঘর, সাথে সিঙ্গারা সমোসা আলাদা দিস, সান হাই কফি দিস, আছে না নাই? সবাই দেখেন নিজের মন মতো করে মহাব্বত করে চলে আসছে। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। আমরা যেন হাসরের ময়দানও এইভাবে নবীর উম্মত সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নবীজির সুপারিশের ছায়া তলে, আল্লাহর আরশের রহমতের ছায়া তলে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। ভাইয়া একটু মনোযোগ লাগবে, আর কোনো আওয়াজ চাচ্ছি না, আর কোনো আওয়াজ চাচ্ছি না, একবার বলেন মারহাবা। কেউ জান্নাত দেখে তৃপ্ত, কেউ জান্নাত দেখে তৃপ্ত, কেউ বলবে যে আল্লাহ যিনি জান্নাত বানিয়েছেন ওনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহর জোরে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুকু আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন
ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা দাদি নানা নানি, দাদা দাদি নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন, আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেটা। মনে রাখবেন, এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবেই হবে। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যখন বিনয়ী হবেন, আপনার রব আপনার প্রচার করবে। কাদেরকে দিয়ে? আপনার বদনামকারীদেরকে দিয়ে। নবীজি ইসলামের কথা বলতে এসেছেন, 40টা বছর নীরব ছিলেন রবের হুকুমে। যখনই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, তখন মক্কার কাফেররা, আপনারা সবাই জানেন, নবীকে কুণ্ঠাসা করে রেখেছে, বের হতে দেয় নাই। বলেন না? এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেয়। তো নবী যদি যেতে না পারে, এক আল্লাহর কথা প্রচার কিভাবে করবে? কিন্তু আল্লাহর হেকমত কত চমৎকার দেখেন। আল্লাহ তাআলা এই এক আল্লাহর দাওয়াতের বাণীটা, ঘোষণাটা আল্লাহকে দিয়ে প্রচার করিয়েছেন। মনোযোগ আছে? নবীজি বললেন আল্লাহ কয়জন? একটু আওয়াজ দেন, আরো জোরে। তাহলে নবীজি দাবি করলেন স্রষ্টা কয়জন? আল্লাহ কয়জন? রাজ্জাক কয়জন? রহমান কয়জন? রহিম কয়জন? গাফফার কয়জন? নবী দাওয়াত দিচ্ছেন, নবীকে আটকায় রাখলেন। এবার তারা যারা আটকায় রাখলো, তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে না? ওই বদনামকারীরা কথায় কথায় উঠছে, এই শুনছো? কয় কি হইছে? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে শুনছো? কয় কি বলতেছে? কয় আল্লাহ বলে এক। নবীর আর যাওয়া লাগে নাই, আল্লাহ এক। এটা ওরাই প্রচার করতেছে। আর একটু জোরে বলা যাবে? সেজন্য আপনার পিছনে যদি বদনামকারী লাগে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে ফেলেন। তাদেরকে আটকাতে যায়েন না, তাদেরকে বাধা দিয়েন না, তাদেরকে রাস্তা খুলে দেন। কর, আরো কর, বিনা বেতনে পাবলিসিটি কর। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? হাইপার হইেন না। সাহস থাকলে সামনে আয়, দরকারই নাই। আল্লাহ আপনাকে বিনা যুদ্ধে জয় করতে চাচ্ছেন। আপনি কেন যুদ্ধ করে খামাকা শরীরে শক্তি নষ্ট করবেন? দরকার কি? ছেড়ে দেন না তাকে আপন হালতে। সে বদনাম করবে, আপনার গুনাহ নিবে। সে বদনাম করবে, নিজের সওয়াব আপনাকে দিবে। সে বদনাম করবে, আপনার প্রচার করবে। সে বদনাম করবে, আপনার নামটা যে জানে না তাকেও শুনাই দিবে। তো সে যখন বিনা বেতনে এমন কাজ করতে চাচ্ছে স্বইচ্ছায়, আবার অন্যদিকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তার উপর আরপিত হবে। আপনার টেনশন কি? আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে ধৈর্য ধরে বসে থাকা, আর কোনো কাজ নাই। করতে দেন দুশমনকে দুশমনের কাজ, করতে দেন আপনার বিরুদ্ধাচরণ, করতে দেন আপনার চাচা জেঠাকে সম্পদ খাওয়ার কাজ, করতে দেন, করতে দেন।
একদিন আপনার ধৈর্যটা রবের যদি পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আল্লাহ আপনাকে দান করে দিবেন। আমি কি বুঝাতে পারতেছি কথা?